আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে আমাদের সমাজে প্রচলিত যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই সম্পর্কে আলোচনা রাখার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে যে দুইটি ঈদ রয়েছে, খুশির ঈদ, প্রকৃতপক্ষে এই ঈদ দুটি কোরআনের মধ্যে নাই। আল্লাহ পাক মানব জাতির মুক্তির জন্য যে পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন আমাদের কাছে দিয়েছেন নবীর মাধ্যমে, সেই কোরআনের মধ্যে মানুষের বৎসরে দুইটি ঈদ রয়েছে, যে ঈদে মানুষ কর্ম ব্যস্ততা থেকে দূরে থেকে আনন্দ উৎসবে মেতে থাকে। এরকম দুইটি ঈদ আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন দিলেন? কেন এই দুইটি ঈদ কোরআনের মধ্যে আল্লাহ পাক দিলেন? কারণ আল্লাহ পাক নবীকে বলতেছে সূরা ইউনূস 15 নং আয়াত, বলে দাও নিজ থেকে কোরআনের পরিবর্তন আনার অধিকার আমার নাই। নবীকে বলতেছে আল্লাহ পাক, তোমার উম্মতকে বলে দাও যে আমার নিজের থেকে কোরআনের পরিবর্তন আনার অধিকার আমার নাই, এবং আমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। নবী বলতেছে যে আমার উপর যে ওহী অবতীর্ণ করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। তাহলে আল্লাহ পাক ওহী অর্থ কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে ঈদ আল্লাহ পাক দিলেন না, কিন্তু নবী ঈদ তৈরি করলেন, নবী ঈদ পালন করলেন। অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিসের মধ্যে ঈদ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, কিন্তু নবী বলতেছে আমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। যে ওহী অবতীর্ণ করা হয় ওই ওহী আমার নবী অনুসরণ করে। তাহলে ওহীর মধ্যে যদি ঈদুল ফিতর ঈদুল আজহা না থাকে, তাহলে এটা নবী যদি তৈরি করে থাকে হাদিস অনুযায়ী, হাদিসের মত অনুযায়ী, তাহলে আল্লাহর উপর দিয়া নবী ইবাদত তৈরি করলো। কিন্তু এখানে নবী বলতেছে যে আমি তাই অনুসরণ করি। তাহলে কোরআনের মধ্যে নাই, তাহলে নবী তো এটা অনুসরণ করে নাই। যেমন সূরা নাজম 5 এবং 6 নং আয়াত আল্লাহ পাক কি বলেছে? আমার নবী মন গড়া কোনো কথা বলে না, উনি যা বলে তাই ওহী, আমি তাই ওহীর রূপে প্রেরণ করেছি। নবী মন গড়া কিছু বলে না, নবী যা বলে তাই ওহী, আর ওহী রূপে সেগুলো আল্লাহ পাক প্রেরণ করেছে। তাহলে নবী মন গড়া ইবাদত তৈরি করেছে ঈদুল ফিতর ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এগুলা তাহলে নবী তৈরি করেছে। যদি এগুলা নবী তৈরি করে থাকে তাহলে কোরআনের আয়াত তো মিথ্যা হয়ে যায়। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আমি কোরআনের আয়াতের অনুসারে জীবন পরিচালনা করব না হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করব? কারণ কোরআন আসার 250 বছর পর হাদিস লেখা শুরু হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে 7000 হাদিস ওনার কাছে সহিহ মনে হয়েছে, বাকি সবটি ওনার কাছে মিথ্যা মনে হয়েছে। এবং যে 7000 হাদিস উনি কিতাবে লিপিবদ্ধ করেছেন এবং সেই কিতাবের মধ্যে বলে দিয়েছেন কোরআনের সাথে যদি কোনো হাদিসের সাংঘর্ষিক থাকে ওই হাদিস যেন বাতিল করে দেওয়া হয়। তাহলে কোরআনের মধ্যে যে আয়াতগুলি নাই, কারণ কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন।
স্পষ্ট ভাবে, যাতে মানুষ সহজেই বুঝতে পারে। তাহলে আল্লাহ পাক যদি কোরআনকে স্পষ্ট ভাবে নাযিল করে থাকে, তাহলে ঈদ এত সুন্দর একটা উৎসব, মানুষের আনন্দের একটা দিন, বছরে দুইটা ঈদ, এটা আল্লাহ পাক দেয় নাই। এটা হাদিসের মধ্যে আসছে, লিখছে কে? মানুষে লিখেছে। এখন কোনটা বিশ্বাস করব? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কমেন্টের মধ্যে অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন। যে ইবাদত বন্দেগী কোরআনের মধ্যে নয়, হাদিসে রয়েছে, তাহলে এই আয়াতগুলো অনুসারে ইবাদত বন্দেগীগুলো সাংঘর্ষিক হয়ে যাইতেছে। হাদিস তো কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে, হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে, কিন্তু সাংঘর্ষিক তো হবে না। যেটা কোরআনে নাই সেটা কিভাবে নবী তৈরি বানিয়ে দিল? নবীকে ইবাদত তৈরি করার পারমিশন দিয়েছে আল্লাহ? না। যদি পারমিশন দিত, এই আয়াতগুলো তো বলতো না, নবী তো বলতো না যে আমি সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, নিজ থেকে কোরআনের পরিবর্তন আমার অধিকার আমার নাই, নবীর অধিকার নাই কোরআনের পরিবর্তন করার। আমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়, আমি কেবল তারই অনুসরণ করি। তাহলে কোরআনের যে ওহী নবীর কাছে প্রেরণ করা হয়, নবী তো ওইটাই অনুসরণ করে, তাহলে ওইটার মধ্যে কি ঈদ নাই? তাহলে হাদিসের মধ্যে যে লিখে দেওয়া হলো অসংখ্য হাদিস, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহলে এটা সঠিক না ভুল? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে সমাজে প্রচলিত যে ইবাদতগুলি, এগুলো একটু কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যায় না, এগুলো সব হাদিসের মধ্যে পাওয়া যায়। তাহলে আমি যদি প্রচলিত ইবাদত মানতে যাই, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করতে হয়, কি করব? যারা আমার বক্তব্য, আমার ভিডিওগুলো দেখবেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কমেন্টের মাধ্যমে আমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি সত্য জানতে চাই, আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি ভুলের পিছে থাকতে চাই না, আমি সঠিক পথে থাকতে চাই। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, যাকাত মুর্দা মুসলিম